আজকে শুক্রবার দিনটা এত তাড়াতাড়ি চলে যায়, মানে নিমিষের মধ্যে চলে যায়। শুক্রবার হলেই সবার একটু ছুটি, তারপর আনন্দ, ঘোরাফেরা সব কিছু থাকে। তারপর শুক্রবার দিনটা খুব তাড়াতাড়ি চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম, দুপুরে রান্নাবান্না থেকে। আজকে দুপুরে রান্না করবো হচ্ছে গারলের মাংস। কে কে এই গারলের মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজকে ফার্স্ট টাইম গারলের মাংস খাবো। যেদিন মেহেরিস বাবা এই গারলের মাংস নিয়ে আসে, আমি তো ভাবছি এটা আবার কিসের মাংস, জীবনে তো নাম শুনি এই মাংসের, আজকেই প্রথম শুনলাম এটা গারলের মাংস। জানি না টেস্ট কীরকম হবে, আমি তো ভাবলাম যে কীরকম না হবে। সে বলতেছে ছাগল যেরকম, মানে খাসি যেরকম সেরকমই লাগবে, সেরকমই টেস্টে। কারণ এটা হচ্ছে গারলটা হচ্ছে সেই খাসির মতোই দেখতে, ওরকমই আর ওরকমই টেস্ট আসবে। আর মেহেরিসের বাবা রাত্রে বলতেছে তুমি ভিডিও দেখো, ইউটিউবে ভিডিও দেখো কীভাবে গারলের মাংস রান্না করে। আমি ভাবলাম দেখা লাগবে না, আমি আমার মতো করে রান্না করব, দেখি কীরকম লাগে। আমি তাই ভাবলাম আজকে গারলের মাংসটা আমি মাখিয়ে বসে দেব। এখানে মাংসটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটা, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে মাখিয়ে রান্না খুব কমই করি, হঠাৎ করে তাছাড়া করি না। যখন মানে বেশি মাংস হয় তাহলে হাত দিয়ে, আর অল্প মাংস হলে তো কষিয়ে রান্না করি। আগে বিয়ের আগে দেখতাম মা বেশিরভাগই হাত দিয়ে মাখিয়ে রান্না করতো, খেতেও মজা লাগতো। কিন্তু আমি করি না, আমি বেশিরভাগ কষিয়ে রান্না করি। মাংস হলে আমি কষিয়ে কষিয়ে রান্না করি। এখন তাই ভাবলাম আজকে কীরকম জানি মনে হলো যে আজকে একটু হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিই। এই তো আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। আমি অনেকবার একটু অল্প অল্প করে পানি দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মাংস যত কষাবে ততই বলে মজা হয়, ততই বলে টেস্ট বাড়ে। এটা সত্যি, যত কষাবে ততই মানে মাংসের টেস্টটা আরও বেশি বাড়বে। এই তো আমি একটু অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণই কষিয়ে নিয়েছি, অনেকবার পানি দিয়েছি, অনেকবারই একটু একটু করে কষিয়ে নিচ্ছি। কিন্তু গারলের মাংসটাই এত শক্ত, সহজে সেদ্ধই হতে চাচ্ছিল না, নরমই হচ্ছিল না। এদিকে আমি রান্না করতেছি আর আমার মেয়ে এসে দেখতেছে মাংস, ও বলতেছে মাংস মাংস, কলিজা খাবে। কিন্তু এদিকে তো নরমই হয় নাই। আমি বলতেছি এত কষাচ্ছি তার নরম হচ্ছে না কেন। আর এই তো কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। তার ভাবলাম এবার ঝোল দিয়ে দিয়ে যেটুকু শক্ত আছে ঝোলে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ফার্স্ট টাইম এই মাংসটা রান্না করতেছি, তো আবার কীরকম জানি লাগতেছে যে কেমন হবে না হবে, সবাই খেয়ে কী বলবে। এদিকে আমি রান্না করতেছি, হঠাৎ মেহেরিসের বাবা এই কদবেলগুলো নিয়ে আসছে, কিন্তু মোটেও ভালো ছিল না। ওখান থেকে মাখিয়ে নিয়েছে, মানে দোকানদার থেকে মাখিয়ে নিয়ে আসছে, কিন্তু তাই সেগুলো ভালো করে মাখিয়ে দেয় না। তাই এখানে আমি আবার সবগুলো মশলা দিয়ে তারপর এখানে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। মেহেরিসের বাবাই মাখাচ্ছিল, আমি একটু খেলাম, খেয়ে বলতেছি এ তো মোটেও ভালো লাগে না। কদবেলের যে একটা সেন্ট আছে সেটা এটাই নাই কেন। কদবেল আমার কাছে যে ভালো লাগে, মানে অনেক ভালো লাগে কদবেলটা, কিন্তু এটা তো মোটেও ভালো না। মানে মনে হচ্ছে কি এটা সিদ্ধ করে মানে পাকাইছে, এটা এমন একটাই হয়েছে। গাছ পাকা কীরকম একটা সেন্ট আসে না, সেরকম নাই। তাই ভালো লাগে না, খাই নাই। পরে আবার আপু মনে হয় খাইছে, কী করছে আমি আর পরে দেখি নাই। এদিকে আমার মাংসটাও হয়ে যাওয়ার মধ্যে এখানে আমি হচ্ছে মাংসতে বাগার দিয়ে দেব। পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি, এরপর হচ্ছে জিরে দিয়েছি, জিরে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এর তো একটু লালটি লালটি হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে দেব। আমি বেশিরভাগ খাসির মাংস রান্না করলে পারে এই বাগার দিয়ে দিই, আর যেহেতু এটা গারলের মাংস খাসির মতোই, সেজন্য ভাবলাম আজকেও বাগার দিয়ে দিই, এটা খেতে আরও বেশি মজা লাগে। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর খেতেও সত্যি অনেক মজার হয়েছিল। ফার্স্ট টাইম রান্না করছি, তাও অনেক অনেক মজার হয়েছিল। আপনারা কে কে গারলের মাংস খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমিও জানতে চাই কে কে খেয়েছেন। এদিকে হঠাৎ দেখি এমন মেঘ করছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমি তো জানালার ধারে বসে একটু দেখছিলাম, বাইরে এত মেঘ করছে, হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামছে, মানে বৃষ্টির স্পিড সেই। তাই বৃষ্টিতে আমি একটু হাত ভিজাচ্ছিলাম, আর আমার মেয়েও চলে আসছে হাত ভিজানোর জন্য। সে তো জানে না যে এটা বৃষ্টি, আর মেহেরিসের তো এত দূরে হাত উঠবে না দেখে সে খুব বিরক্ত করছে, মানে সেও হাত ভিজাবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।